আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানরা কাউকে ভয় করে না। মুসলমানের ডিকশনারিতে ভয়ের কোনো শব্দ নাই। যদি মুসলমানরা ভয় পেত, বদরের প্রান্তরে ৩১৩ জন সাহাবী নিয়া ইসলামের রক্তিম সূর্য ছিনিয়ে নিয়ে আসতে পারতেন না। মুসলমানরা ভয় করার জাতি নয়। বাতিল শক্তি বলে একজনকে মারি ১০ জন উঠে আসে, বলে কিনা বলেন? ভয় পান? আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা কি হারাম। মৃত্যু দেখে ভয় পান? মুমিনের মৃত্যু, আমি প্রথম বলছি, মুমিনের মৃত্যুকে পকেটে রাখতে হবে। যখন চাইবে দিয়ে দিবেন। পারবেন না? অবশ্যই পারতে হবে। মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। মুমিন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই পরীক্ষা করবে। পরীক্ষার উপরে পরীক্ষা। ওই সবরি কলা আর দুধের স্বরের উপরে ইসলাম আসিরায় উত্তপ্ত বালির উপরে আসছে। আমার প্রিয় ভাইয়েরা, শহীদ তিতুমির যেমনি ভাবে বাঁশের কাল্লা স্থাপন করেছিলেন ইংরেজিদের বিরুদ্ধে, আমরা প্রয়োজনে বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতাকে নিয়ে লাশের কেল্লা উপহার দেব। তবুও বাংলার জমিনে কোনো মুশরিক মুরতাদদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো আল কোরআনের আলো। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, তোমরা মনে করেছিলে আমার হাতে ডান্ডা মেরে করব ঠান্ডা, তা হতে দেওয়া যাবে না। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের রব, কোরআন আমাদের সংবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, শহীদ আমাদের পথ, শাহাদত আমাদের কাম্য। আমাদের ভয় দেখিয়ে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, হুতুম পেশার মতো চোখ রাঙানো যায়, হুক্কা হুয়া শিয়ালের মতো রাতের বেলা হুক্কা হুয়া করতে পারো, কিন্তু দিনের বেলা হুক্কা হুয়া করতেছ না। বাংলাদেশের তৌহিদি মুসলিম জনতা একবার দাদার বাড়ি পালিতে দিয়েছে, দ্বিতীয়বার তোমাদের পালানোর সুযোগ দেবে না, দেবে না, দেবে না। আমার প্রিয় ভাইরা, আমার কথা একটু ঝাল মনে হচ্ছে। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা ইসলামকে সঠিকভাবে মানার চেষ্টা করি। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না। আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের রব। আল্লাহ আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন। চোখের জায়গায় চোখটি দিয়েছেন, নাকের জায়গায় নাকটি দিয়েছেন, কানের জায়গায় কানটি দিয়েছেন। এত সুন্দর করে সৃষ্টি করেছেন। রক্তনালী আলাদা করেছেন, শ্বাসনালী আলাদা করেছেন, খাদ্যনালী আলাদা করেছেন। চোখের রগ ভিন্ন, নাকের রগ ভিন্ন, মাথার রগ ভিন্ন। এত সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাসসিবান। আল্লাহু আকবার। স্যার ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার সুযোগ আছে? অথচ আমরা আল্লাহকে কি সৃষ্টিকর্তা হিসেবে মানি না, বলি দেয়ার ইজ নো গড। দু এক পাঠটা পড়াশোনা করার পরে আমরা বলি আল্লাহ বলতে কোনো শব্দ নাই। আমরা শেওলা থেকে তৈরি হয়েছি, বানর থেকে তৈরি হয়েছি। রাষ্ট্রবিজ্ঞানীরা বলে না, দুই কলম লেখাপড়া করেই বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। আমরা এমনি এমনিতে সৃষ্টি হয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 55 নম্বর আয়াতে বলেন,
মিনহা খালাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই তোমাদেরকে রেখে দেওয়া হবে, আবার মাটি থেকে তোমাদেরকে তোলা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসাবে মানতে হবে। শুধু মানলেই হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু কারা চাই না বলেন তো? যারা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খায়, এরা আল্লাহর কাছে চায় না। তারা পীরের দরবারে গিয়ে সন্তান চায়। বলেন তো, পীর কি সন্তান দিতে পারবে? হক্কানি পীর অবশ্যই দরকার আছে, তবে পীর সন্তান দেওয়ার অধিকার রাখে না। পীরেরই তো সন্তান হয় না, হ্যাঁ হয়। আবার এক হুজুরকে বলছিলেন, বাবা আমরা পীরের মাদ্রাসায় পড়ছি, শাহ শফি সুদরউদ্দিনের মাদ্রাসা, শিবপুর মাদ্রাসায় গেছেন তো না? মাহমুদপুর মাদ্রাসা, শফি হুজুরের ফুরফুরা শরীফের মাদ্রাসায় আমরা পড়েছি। ওনার কাছে আসলেন একজন, বলছেন, বাবা আমি তার খেজমতে ছিলাম, বাবা আমার কন্যা সন্তান হয়, আমার জন্য একটা পুত্র সন্তানের ব্যবস্থা করা যায় না। উনি বললেন, আমারই তো পুত্র সন্তান নাই। আবার একজন সাইটেই ছিল আমার এক ফ্রেন্ড, সেই দাদার খেজমত করতেন। উনি বলছেন, দাদা আমাকে একটু দেখেন, আমাকে একটু দেখেন, আমাকে একটু দেখেন। দাদা রেগে গেলেন, বললেন, 1000 পাওয়ারের চশমা দিয়ে আমি নিজেই নিজেকে দেখতে পাই না, তো তোমাকে কি দেখবো? তুই আল্লাহর কাছে। আমার প্রিয় ভাইরা, আমরা কার কাছে চাইবো? কোন পীর সাহেবের কাছে নয়, কোন খাজা বাবার কাছে নয়, কোন গাঞ্জা বাবার কাছে নয়, কোন ন্যাংটা বাবার কাছে নয়। সাবার মালিক, দেওয়ার মালিক একমাত্র কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। শুধু চাইলেই হবে না, আমরা ইমানও ঠিকভাবে আনতে হবে। ঝড়ের সময় গ্রামগঞ্জে দেখি বলে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ঝড় চলে গেলে বলে, যাক কুটিটা ভালো ছিল বিদায়, এ যাত্রা বেঁচে গেলাম। আল্লাহর কাছে চাই। ঝড় চলে গেলে কি বলে মুরব্বি? বলে, যাক কুটিটা ভালো ছিল বিদায়, এ যাত্রা বেঁচে গেলাম। আমার অমুক পরমাণিক আমাকে চাকরি দিছে বিদায়, ছেলে সন্তান নিয়ে খেয়ে বাঁচলাম। অমুক ডাক্তারের প্রেসক্রাইব করেছে বিধায়, ওষুধ দিছে বিধায় আমার অসুখ সেরেছে। কার প্রতি ঈমান আনে? ওই ওষুধের প্রতি। ওষুধ কি রোগ সারাতে পারে? পারে? পারে না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। খুঁটির উপর ঈমান আনলে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিকও আল্লাহ। আমরা চাবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে। আর যেই কথাটা বোঝাতে চাচ্ছি, এই জমিনে ইসলাম কায়েম করতে গেলে বাতিলের সাথে মোকাবেলা করতে হবে। একটা ইতিহাস টানলে আপনারা ক্লিয়ার হতে পারবেন। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনারা জানেন। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় লোকের সন্তান ছিলেন। এই বড় লোকের সন্তানের ইতিহাসটা আমরা যদি পড়ি বা আপনাদের সামনে বলি, দেখেন কি বড় লোক ছিলেন, আমি চিন্তা করতে পারি না মাঝে মাঝে। এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের যুবক ছিলেন। এই 18 বছর যুবক মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে যখন আসতেন, যেই মাথার হেলমেটটি ব্যবহার করতেন, পরের দিন আর সেই হেলমেটটা ব্যবহার করতেন না। যেই জামাটা ব্যবহার করতেন, পরের দিন আর সেই জামাটা ব্যবহার করতেন না। যেই প্যান্টটা ব্যবহার করতেন, পরের দিন আর সেই প্যান্টটা ব্যবহার করতেন না।
শুধু তাই না, যে সুগন্ধিটা ব্যবহার করতেন পরের দিন আর সেই সুগন্ধিটাও ব্যবহার করতেন না। মদিনের রাস্তা দিয়া মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে গেলে 7 দিন পর্যন্ত গন্ধ ছড়াতো। সুবহানাল্লাহ। এমন বড় লোক আছে, বাংলাদেশের বড় লোক আছে একটা, জহুরুল হক। তিনি রাষ্ট্রের নাম না বলি এই রাষ্ট্রে গিয়েছিলেন। রাস্তা 2 নম্বর রাস্তা করার কোন দেশের লোক করে বলেন তো? রাস্তা করলেই বিপদ। রাস্তা কাঁচা রাস্তা আছে ভালো, আমার এক হুজুর বলতেছে রাস্তা কেন পাকা, আগেই তো ভালো ছিল পেলেন, আর এখন ওষুধ খাইতে হয়। রাস্তা নকল করার কারণে, দুর্নীতি করার কারণে তার আঙ্গুল পর্যন্ত কাটার অধিকার ছিল, তাই না? আমাদের দেশের একদম ছেঁড়া বড় লোক। যাই হোক, ওই দিকে না কথা বলি। আমার প্রিয় ভাইরা, এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। আমি যেটা বোঝাতে চাচ্ছি, সবরি কলা আর দুধের স্বরের উপরে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে উত্তপ্ত বালির উপরে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন কবুল করলেন, এই ঘটনাটা তার মা শুনতে পাইলেন। মুসাবকে বলতেছে, মুসাব রে, তুমি নাকি ইসলাম কবুল করেছো, ইসলাম কবুল করার মানে কি তোমার জানা আছে? উনি বললেন, না মা, আমার জানা নাই। বলতেছে, এই অগাধ সম্পত্তি থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে, এই অগাধ সম্পত্তি থেকে তোমাকে বহিষ্কার করা হবে। উনি বললেন, মা, অগাধ সম্পত্তি কেন? আমার এক হাতে যদি চন্দ্র দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হব না। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আর আমাদেরকে যদি বলি অমুক চাকরি দেব, সেই দিকেই ছাতা ধরে। পৃথিবীর ভিতরে বা বাংলাদেশে 3 প্রকার আলেম রয়েছে। কয় প্রকার? 3 প্রকার আলেম। একটা হচ্ছে দরকারি, আর একটা হচ্ছে সরকারি, আর একটা হচ্ছে তরকারি। হ্যাঁ, দরকারি হুজুররা যুগ উপযোগী কথা বলে, আমাদের কে বলা হয় কানে কানে বলে। বিগত সময়, এখন অবশ্য বলা বন্ধ হয়ে গেছে। বলে মাটির নিচের ওয়াজ করবে, মাটির উপরের ওয়াজ করার দরকার নাই, এটা আমরাই করে নেব। করে না? মাটির উপরের ওয়াজ ওরা করে। কেমনে করে? ওরা দিনের ভোট রাতে করে, রাতের ভোট আবার দিনে করে। যে একবার দিনে করেছে এবার রাতে করবো, আবার রাতে করলে দিনে করে। এক চাচা ভোট দিতে আসছে, চাচাকে বলছেন, চাচা আপনার ভোট হয়ে গেছে, আপনি যান। উনি বললেন, বাবা আমি ভোটই দিলাম না, ভোট হয়ে গেল? বললেন ভোট হয়ে গেছে, আপনি বাড়ি যান। বাড়ি যাচ্ছে, পিছন থেকে বলে, চাচা শোনেন, চাষিরও ভোট হয়ে গেছে, চাষিও আসছিল, চাষি ভোট দিয়ে গেছে, আপনার চাষিকে আসতে মানা করে। উনি বললেন, চাষি আসলো আমার সাথে দেখা করলো না, ব্যাপার কি? বলছে, কে চাষির সাথে কি আপনার মারামারি হয়েছে নাকি, ঝগড়া হয়েছে নাকি? বলছে, না বাবা, 6 মাস আগেই তো মারা গেছে, তোমার চাষি ভোট দিতে আসছিল, অথচ আমার সাথে দেখা করলো না, বুঝতে পারলাম না বিষয়টা। আমার প্রিয় ভাইরা, মৃত ব্যক্তিরও ভোট হয়ে গেছে, তাই না? এমন নজির আছে। আমার প্রিয় ভাইরা, যে কথাটি বলতেছিলাম, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসাব রে, তুমি যদি মুহাম্মাদের ধর্ম থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা না হও, তোমাকে এই অগাধ সম্পত্তি থেকে বহিষ্কার করা হবে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, অগাধ সম্পত্তি কেন? এক হাতে যদি চন্দ্র এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, রাসূলের ধর্ম থেকে কিঞ্চিত পরিমাণ পিছপা হব না। তার মা তেলে বেগুনে জ্বলে গেলেন, তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেন বাড়ি থেকে বের হয়ে যাও। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রিপারেশন নিলেন, গেটের কাছে গেলেন। গেটের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসাবের মা পিছন থেকে ডাক দিলেন, মুসাব রে শোনো, তুমি যেই জামাটা পরে যাচ্ছ সেটা আমার দেওয়া, খুলে দিয়ে যাও। যেই পেনটা ব্যবহার করছো এটা তো আমার দেওয়া, এটা খুলে দিয়ে যাও। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহু আকবার বলেন। টকবক যুবক, 18 বছরের যুবক, সামনের দিকে একটা হাত দিয়া, পিছনের দিকে একটা হাত দিয়া জামা এবং প্যান্টটা খুলে এই অবস্থায় আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে বসেছিলেন। কোথায় ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুসাব রাদিয়াল্লাহু তাআলার এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূলের চাদর মোবারকটা আড়ে দিলেন, ছুঁড়ে মারলেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা তার লজ্জাস্থান আবদ্ধ করে তাকে মসজিদে নববীর ভিতরে বসতে দিলেন, আহলে সুফার মধ্যে বসতে দিলেন। বসার পরে তিনি কি বসেছিলেন? তিনি কি বসেছিলেন? বসেছিলেন না। উহুদের দামামা যখন বাজলেন, মুসাব রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন না। অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাত বরণ করেছিলেন। সেই যুদ্ধে উহুদের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দন্দন মোবারক শহীদ করেছিলেন, তাই না? আজকে দন্দন মোবারক শহীদ করেছিলেন। একটা গর্তের ভিতরে আমার রাসূল পড়ে গেলেন, মাথার হেলমেটের মধ্যে লোহার কি তীর ঢুকছিল। আমার রাসূলের এই দন্দন মুবারক শহীদ হওয়ার পরে আল্লাহর রাসূল অনেক অসুস্থ হয়ে গেছিলেন। যখন সাহাবী আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সাহাবীদের লাশ যখন কফিন যখন পরিদর্শন করতেছে আমার রাসূল, দুইটা সাহাবীর কাঁধের উপরে ভর দিয়া এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব রাদিয়াল্লাহু তাআলা যখন কফিন পরিদর্শন করছেন, দেখলেন মুসাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই হচ্ছে মুসাব রাদিয়াল্লাহু তাআলার কফিন। সেই সময়ও মুসাব রাদিয়াল্লাহু তাআলা চক্ষু ছিল না, নাক ছিল না, হাত কাটা হয়েছিল, পা কেটে দেওয়া হয়েছিল, শরীরে কোনো পোশাক ছিল না। আমার নবী তার চাদর মুবারক দিলেন, দেওয়ার পরে অশ্রুসিক্ত নয়নে কাঁদতে শুরু করলেন আর বলতে শুরু করলেন, তুমি কি সেই মুসাব, যেই মুসাব একদিন যে মাথার হেলমেটটা ব্যবহার করতে, পরের দিন আর সেই হেলমেটটা ব্যবহার করতে না? তুমি কি সেই মুসাব, যেই মুসাব একদিন যে জামাটা ব্যবহার করতে, পরের দিন আর সেই জামাটা ব্যবহার করতে না? তুমি কি সেই মুসাব, যেই মুসাব একদিন যে প্যান্টটা ব্যবহার করতে, পরের দিন আর সেই প্যান্টটা পরতে না? আজকে তোমার কি অবস্থা? সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই তাকে দাফন কার্য সম্পন্ন করো। তাকে চাদরটা দিলে সামনের দিকে দিলে পিছন দিকে বের হয়ে যায়, পিছন দিকে দিলে সামনের দিকে বের হয়ে যায়, সামনের দিকে দিয়া পিছন দিকে ওই পাহাড়ের এক প্রকার দুবলা ঘাস তার গার উপরে দিয়া দাফন কার্য সম্পন্ন করলেন। ইসলাম এমন সবরি কলা আর দুধ খাবেন, হাদিয়া পাবেন এমন না। অনেকেই হাদিয়া পায়, এক কালেমায় রুটি রুজি আর আরেক কালেমায় ফাঁসি, হয় কিনা বলে? মাগো তোর বুকের মানি কাহার আসবে না, বাহির দোয়ারে সে মা ডাকবে না। মাগো তোর বুকের মানি কাহার আসবে না, বাহির দোয়ারে সে মা ডাকবে না। মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন সারি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা। আমার প্রিয় ভাইরা, এক কালেমায় রুটি রুজি হবে আর এক কালেমায় ফাঁসি। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা জানেন তো? জেলের ভিতরে ইমাম থাকে, ফাঁসি দেওয়ার পূর্বে তাকে কি করছিলেন জানেন? কালেমা পড়াতে আসছিলেন। ওনাকে বললেন, আপনি কালেমা পড়েন, একটু পরেই 12টা 1 মিনিটে আপনার ফাঁসি হবে।
উনি বললেন আমি অনেক আগেই কালেমা পড়েছি, আজ এই কালেমা পড়ার কারণে কালেমার দাওয়াত প্রতিষ্ঠিত করার জন্য আজকে আমার গলায় ফাঁসির রশি ঝুলছে, আর তোমরা এই কালেমা পড়ানোর জন্য তোমাদের সরকার বেতন দিচ্ছে। আমি যেই কথাটি বলতেছিলাম, আলেমরা হয়ে গেছে তিন প্রকার, একটা দরকারি, একটা সরকারি, আর একটা তরকারি। দরকারি হুজুররা সব সময় হক কথা বলে, আর তরকারি হুজুররা দেখবেন খাওয়ার আগে আগে, আর সরকারি হুজুররা সরকার যেই দিকে যায় তারা ওই দিকে ছাতি ধরে। ধরে কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, ইসলাম এত সহজ নয়। আপনি পীরের দরবারে গরু নিয়ে যান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, গরু নিয়ে যাওয়া, যে ব্যক্তি গরু নিয়ে যায় ও একটা গরু, আর যেই দরবারে যায়